Dear friends, I am your friend Jagriti. For more informative videos, please subscribe to my channel and don't forget to like and share this link with others. নমস্কার বন্ধুরা, আসুন আজকের ভিডিওতে পোচ সম্পর্কে কথা বলি, যা সাধারণত মাঙ্কিপক্স নামে পরিচিত। এই ভাইরাল সংক্রমণটির বিষয়ে আমাদের সকলের সচেতন হওয়া উচিত, বিশেষত যেহেতু এটি পারস্পরিক নৈকট্যের মাধ্যমে সহজেই ছড়িয়ে পড়তে পারে। পোচ প্রধানত ত্বককে প্রভাবিত করে, যার ফলে ফোসকা এবং ফুসকুড়ি হয়। তবে চিন্তা করবেন না, যদি আমরা বুঝতে পারি যে এটি কিভাবে ছড়ায় এবং নিজেদেরকে কিভাবে সুরক্ষিত রাখা যায়, তাহলে আমরা এর সংক্রমণের ঝুঁকি কমাতে পারি। পোচের উপসর্গগুলি চেনার বাড়া শুরু করা যাক। জ্বর। শুরুতে আপনি সামান্য জ্বর অনুভব করতে পারেন। শরীরে ব্যথা, পেশি, হাড়ের জ্বর এবং শরীরে তীব্র ব্যথা হওয়া স্বাভাবিক। ত্বকে ফোসকা, ছোট ফোসকা প্রথমে মুখ, হাত এবং পায়ে দেখা যায়। সময়ের সাথে সাথে এই ফোসকাগুলি তরল দ্বারা পূর্ণ হয়ে যায়, শুকিয়ে যায় এবং খোসা রেখে যায়। সংক্রামিত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে পোচ ছড়িয়ে পড়ে। এর মধ্যে রয়েছে তাদের ত্বকের সাথে সরাসরি সংযোগ বা স্পর্শ করা, তাদের ব্যবহার্য বস্তু ব্যবহার করা, যেমন পোশাক বা বিছানা। এটি কোনো সংক্রামিত প্রাণীর সংস্পর্শের মাধ্যমেও ছড়াতে পারে, যেমন তাদের স্পর্শ করলে বা তারা কামড়ালে। সাম্প্রতিক তথ্য অনুসারে 120টি দেশে 99,176টিরও বেশি নিশ্চিত পোচ সংক্রমণ হয়েছে। তার সাথে প্রায় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই সংখ্যাগুলি আমাদের মনে করিয়ে দেয় যে এই বিষয়ে সতর্ক এবং সচেতন থাকা কতটা গুরুত্বপূর্ণ। পোচ প্রতিরোধ করার জন্য এখানে কিছু সহজ পদক্ষেপ দেওয়া রয়েছে। উপযুক্ত স্বাস্থ্যবিধি মেনে চলুন। সর্বদা সাবান এবং জল দিয়ে নিজের হাত ভালোভাবে ধুয়ে নিন। সংক্রামিত ব্যক্তি বা তাদের জিনিসপত্রের সাথে সরাসরি সংযোগ এড়িয়ে চলুন। যদি কোন উপসর্গ, বিশেষ করে ফোসকা বা জ্বর লক্ষ্য করেন, অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। যদিও পোচের জন্য কোনো নির্দিষ্ট টিকা নেই, তবে প্রাথমিক চিকিৎসা গুরুতর সংক্রমণ হওয়া প্রতিরোধ করতে পারে।